ঈদ শেষ হয়ে গিয়েছে অলমোস্ট 1 মান্থের বেশি, বাট আমার ঈদ মনে হয় এখনও চলছে। কারণ কেন বলছি জানো? কারণ আমি আমার ঈদের ব্লগগুলো এখনও আপলোড করিনি। Hello everyone, hope all are doing well. Welcome back to my brand new another video. যেহেতু আমার ছোট্ট সোনামণিকে নিয়ে এটা আমাদের প্রথম ঈদ, তাই ওকে নিয়ে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম আমাদের মিরপুরে নোঙরে। আর গিয়ে দেখি ওরে বাবা রে বাবা, রাস্তা থেকেই নোঙরের লাইন একদম ফাঁকা, কোনো ভিড় নাই, মানুষজন কিচ্ছু নাই। অনুভূতি বল। হ্যাঁ, অনুভূতিটা বল। অনুভূতি খুবই ছাপরি। এত পরিমাণের ভিড় ছিল যা বলার বাহিরে। আর সেই ভিড়ের মধ্যে নৃত্যটা ছিল, কারণ অনেক সুন্দর মেয়ে ওখানে দেখছিল। আসলে ক্যারেক্টারের সমস্যা হলে যা হয় আর কি। আর এই তো আমার ছোট্ট টুনটুনি পাখি, সেও একদম অস্থির বিস্থির করছে। সে সব কিছু চারিদিক ঘুরে ঘুরে দেখছিল। এতটা ভিড় হবে জানলে আমি কখনোই আইলিনকে নিয়ে বের হতাম না। আমরা ভেবেছিলাম হয়তো বা বাসার কাছে খুব একটা ভিড় হবে না, তাই আমরা এখানে এসেছি। বাট আমরা গিয়ে দেখি যে ওরে বাবা, এখানে মনে হয় দুনিয়ার সব মানুষ সেদিন চলে এসেছে। যদিও আমরা খুব তাড়াতাড়ি আমাদের টেবিল পেয়ে গিয়েছিলাম, কারণ আমরা একটু ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছিলাম, কারণ আহাদের কিছু ফ্রেন্ডসদের শেয়ার এটার ভিতরে ছিল। তারপর আর কি, এই তো এই ভিড়ের মধ্যেই আমরা একটু পিকচার্স ভিডিও ক্লিক করছিলাম। আর এই যে তুষার মেনু কার্ড দেখতেছিল যে আমরা কি এখন অর্ডার করব। এই যে আমি ভয়েস দিতে দিতে আমার মেয়ের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। দেখেছো, এরকমই হয়, ভয়েস দিতে গেলেই আমার এই অবস্থা। আমার টুনটুনি পাখি তখন ঘুমে থাকলেও এখন কিন্তু সে পুরোপুরি জাগনা, আর তাকে জাগনা রেখে আমি আমার ব্লগে ভয়েস দিচ্ছি। এই যে আহাদরা এখন সালামি নিচ্ছিল ওদেরই এক বড় ভাইয়ের কাছ থেকে, আর এই নোঙর রেস্টুরেন্টটা হচ্ছে ওনারই। আর ওদের সাথে সাথে আইলিনও সালামি পেয়ে গেল। আর ফাইনালি আমাদের ফুড চলে আসলো। আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, যেহেতু অনেক বেশি ভিড় ছিল আমরা চাচ্ছিলাম আরো অনেক কিছু অর্ডার করতে। কি আমি একটু ভয়েস দিচ্ছি তো মামি, ভয়েস দিব না, আমি ব্লগ করব না, ঠিক আছে? এই যে এখন এগুলোই আমার অবস্থা। এই যে এখন আমরাও একটু সালামি পেয়ে গেলাম, আর সালামি পেয়ে আমরা অনেক খুশি। তারপর আমরা বের হয়ে পড়লাম, আর বের হওয়ার টাইমেও দেখি যে তখন আরও বেশি ভিড় হচ্ছিল, যেহেতু তখন সন্ধ্যার টাইম ছিল। অনেক অনেক ভিড়, একদম নিচের থেকে লাইন। তারপর আমরা চলে গিয়েছিলাম আমার তুমি কিছু বলছো মামি? আচ্ছা যাই হোক, তারপর আমরা চলে গিয়েছিলাম তুষারদের বাসায়। সেখানে গিয়ে মেঘা আমাদের অনেক মজার মজার স্ন্যাক্স খাইয়েছে। এই যে আমার মেয়েও ভয়েস দিচ্ছে। তারপরে আজকের মতো এটাই আমার ব্লগ। সবাইকে আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।